শুভেচ্ছা নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা থেকে। সাথে আছি আমি কাজী রুনা। মব জাস্টিস মানে উন্মত্ত জনতার সহিংসতা। আদালত থেকে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল থেকে সচিবালয়, বাজারঘাট থেকে মাজার, থানা থেকে খোলা মাঠ, দেশের কোথাও না কোথাও প্রতিদিন উন্মত্ত জনতার বিচারের শিকার হচ্ছেন কেউ না কেউ। সরকারের কর্তা ব্যক্তিরাও এ নিয়ে চিন্তিত। তবে এখনো পর্যন্ত এই মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায়নি সরকার। কতদিন চলবে এভাবে? আশঙ্কার তথ্য হলো, গণ অভ্যুত্থান হয়েছে এমন অনেক দেশে মব জাস্টিসের বিস্তারের কারণে এখনো দ্বন্দ্ব সংঘাত লেগেই আছে। ওই দেশগুলোকে এখন বানানা রিপাবলিক বা ব্যর্থ রাষ্ট্র বলা হচ্ছে। ফিরে যাওয়া যাক 8ই আগস্ট, যেদিন ফ্রান্স থেকে ফিরেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে বক্তব্য রেখেছিলেন। কি বলেছিলেন সেদিন একটু শুনে আসি। আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাকে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় তার উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। ডক্টর ইউনূসের এই বক্তব্যের পর কি হামলা, ভাঙচুর, আক্রমণ থেমেছে? না, থামেনি, বরং বেড়েছে। উল্টো উন্মত্ত জনতার শাসন আইনের শাসনকে ছাপিয়ে যাচ্ছে। অনেকগুলো ঘটনা গত 1 মাসে ঘটে গেছে, যেগুলোকে আমরা মব জাস্টিস বলতেই পারি। মনে আছে কি আপনাদের? মাত্র 45 জন এইচএসসি পরীক্ষার্থী সচিবালয়ে গিয়েছিল অটো পাসের দাবিতে। সরকার অবলীলায় 11 লাখেরও বেশি পরীক্ষার্থীর ভাগ্য ঠিক করে ফেলেছিল মাত্র 45 জনের দাবিতে। হাসিনার পদত্যাগের পর তার সরকারের অনেক মন্ত্রী, এমপি ও নেতা গ্রেপ্তার হয়েছেন। তাদেরকে পুলিশ প্রহরায় আদালতে আনা নেওয়ার সময় প্রকাশ্য দিবালোকে হামলার শিকার হতে আমরা দেখেছি। আদালত প্রাঙ্গণেও পুলিশের সামনে যে কোনো মানুষের উপর এমন হামলার ঘটনা অবশ্যই ফৌজদারি অপরাধ ও মানবাধিকার লঙ্ঘন। যদি শুরুতেই জড়িত আইনজীবীদের বিরুদ্ধে পেশাগত দিক থেকে ব্যবস্থা নেওয়া হতো, তাহলে অন্যান্য সেক্টরে পরে এত বাজে পরিস্থিতি তৈরি হতো না। একজন আইনজীবী যখন আদালতের সামনে আইনের লঙ্ঘন করেও পার পেয়ে যান, তখন সমাজের অন্য শ্রেণী পেশার মানুষ আশকারা পেয়ে যাবে। হয়েছেও তাই। এরপর পিটিয়ে মারার ঘটনা আমরা দেখলাম। পুলিশ সুপারের সামনে উৎসব মণ্ডল নামে 15 বছরের কিশোরকে পিটিয়ে মারাত্মক আহত করেছে উন্মত্ত জনতা। উৎসব মণ্ডলের ভাগ্য কিছুটা সহায় ছিল, তাই সে বেঁচে গিয়েছিল। কিন্তু রাজশাহীর মাসুদ, মাত্র 3 দিন আগে কন্যা সন্তানের বাবা হওয়া এই যুবক গিয়েছিলেন নবজাতকের জন্য ঔষধ কিনতে। সেখানে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এই উন্মত্ত জনতার হাতে কত শিক্ষককে অপদস্থ হতে হয়েছে তার হিসেব হয়তো সরকারের কাছেও নেই। কাজে ফেরার পরও পুলিশকে হেনস্থার শিকার হতে হচ্ছে। সচিবালয় কর্মকর্তাকে আটকে রাখার মতো ঘটনা ঘটছে। মুক্তিযোদ্ধা, বৃদ্ধা অনেকেই অপদস্থ হতে হচ্ছে। ঘোষণা দিয়ে মাজার ভেঙে ফেলা হয়েছে। এ কেমন নিরাপত্তা? এ কেমন বিচার? কোনো ঘটনায় কি সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখেছি? না, দেখিনি। উল্টো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এসব মব জাস্টিস হলো মানুষের মনে অনেক দিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। মানুষের মনে ক্ষোভ কিন্তু থাকতেই পারে, তার জন্য বিনা বিচারে মানুষ মেরে ফেলবে। যত দোষ এখন কি হয়েছে? জনরোষ। বলে কি সরকার তার দায় এড়াতে পারছে? এমন দায় এড়ানো কি মানুষকে আরো বেশি আইন নিজের হাতে তুলে নিতে উৎসাহ দিচ্ছে না? না হলে কক্সবাজার জনসমক্ষে একজন নারীকে এভাবে অপমানের সাহস কোথা থেকে পায়?
প্রধান উপদেষ্টা তার সবশেষ ভাষণে বলেছিলেন, এমন ঘটনা ঘটলে আইন প্রয়োগ করবেন। তার ভাষণের পরও মানুষ নিজের হাতে আইন তুলে নিয়েছে, কিন্তু আইন ও পুলিশ আপাতত ঘুমাচ্ছে বলেই মনে হচ্ছে। 1.5 মাস আগেও যে দেশে মানুষ চিৎকার করত উই ওয়ান্ট জাস্টিস, এখন সেখানে মব জাস্টিসের জয় জয়কার। ভাবা যায়, প্রশ্রয় পেতে পেতে বিষয়টি এখন সরকারের জন্য বিষ ফোঁড়ার মতো হয়ে যাচ্ছে, যেমনটা আফ্রিকার অনেক দেশে হয়েছে। শুরুতেই বলেছিলাম ব্যানানা রিপাবলিকের কথা। ব্যানানা রিপাবলিক মানে ব্যর্থ রাষ্ট্র। আফ্রিকার বেশিরভাগ দেশ যেমন উগান্ডা, ইথিওপিয়া, ঘানা, নাইজেরিয়াতে মব জাস্টিসকে শুরুতে এমন আশকারা দেওয়া হয়েছিল। এখন আর থামানো যাচ্ছে না, পুরো রাষ্ট্র ব্যবস্থাই ব্যর্থ হয়ে যাচ্ছে। এই দেশগুলোতে যত দোষ জনদোষ বলে দায় সারত সরকার। এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, আদালত প্রাঙ্গণে এমন মব জাস্টিস উগান্ডাতে প্রায় ঘটছে। সরকারের পক্ষে বা সরকারের দায়িত্বে যারা থাকেন তাদের আবেগতাড়িত হয়ে কোনো কাজ করার সুযোগ সাংবিধানিকভাবে নেই। নেই জনগণের কোনো অযৌক্তিক কাজকে প্রশ্রয় দেওয়ার সুযোগ। এখানে রাষ্ট্র ও সরকারের দায় কিন্তু অনেক বেশি। আজ এ পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।